বন্ধুরা, আইপিএল শুরু হচ্ছে 22 তারিখ থেকে। আর আইপিএলের পরে তো তোমরা জানো যে জুন মাস থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ 2024-এ, যেটা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে দুটো দেশ মিলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় স্কোয়াড কী হবে, আমাদের ভারতের বিভিন্ন রকম বড় বড় ক্রিকেট পেজ বা বড় বড় ক্রিকেট সংস্থা তারা প্রেডিকশান করে ফেলছে। কিন্তু রিসেন্টলি হয়তো তোমরা খেয়াল করে দেখেছো যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন বড় বড় ক্রিকেট পেজে একটা নিউজ হচ্ছে, সেটা হলো বিরাট কোহলিকে ভারতীয় টি-20 স্কোয়াডে রাখা নাও হতে পারে। তার একটাই মাত্র কারণ দেখাচ্ছে যে বন্ধুরা, যে সোলো কন্ডিশন, ওয়েস্ট ইন্ডিজে নাকি সোলো কন্ডিশন, বিরাট কোহলির জায়গায় নাকি কোনো ইয়ংস্টারকে সুযোগ দিলে সে নাকি ভালো করবে। বন্ধুরা, বিরাট কোহলির সাথে সবসময় এমন কেন হয়, বা বিরাট কোহলিকে নিয়ে এমন প্রশ্ন কেন ওঠে? যে প্লেয়ারটা 35 বছর বয়সে একটা 20-22 বছরের ছেলের থেকে বা প্লেয়ারের থেকে ভালো ফিটনেস, সবথেকে বেশি টি-20তে অ্যাভারেজ, সবথেকে ভালো ব্যাটিং করে, সব সময় রান করে, পাকিস্তানের মতো বড় টিমের বিপক্ষে বা বড় বড় ম্যাচে বিরাট কোহলি একাদমে ম্যাচটা বেরি করে নিয়ে আসে। সেই বিরাট কোহলিকে নিয়ে এত প্রশ্ন কেন? তার বয়স যতই হয়ে যাক বন্ধুরা, সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। তার ফিটনেস, তার খেলার স্টাইল, সোলো কন্ডিশন দেখাচ্ছ তোমরা বিরাট কোহলির মতো প্লেয়ারকে সোলো কন্ডিশন। আরে যে প্লেয়ার বিশ্বের কোনায় কোনায় গিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছে, যে প্লেয়ারের সব থেকে বেশি রেকর্ড আছে ভারতীয় টিমকে একা হাতে করে ম্যাচ জেতানোর, সেই প্লেয়ারটাকে তোমরা বিশ্বকাপে সুযোগ না দেওয়ার কথা তুলছো। যে প্লেয়ারটা এখনও আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী, যে প্লেয়ারটা 2023 সালেও প্রায় 700-র উপরে রান করেছিল আইপিএলে, যে প্লেয়ারটা সব থেকে বেশি অ্যাভারেজ বর্তমানে টি-20 ক্রিকেটে, তাকে তোমরা বলছো যে টি-20 বিশ্বকাপে তাকে সোলো কন্ডিশন বলে তাকে নাও নেওয়া যেতে পারে বলে তোমরা আলোচনা করছো। অন্য প্লেয়ার হলে সেটা করা যেত, কিন্তু বিরাট কোহলিকে নেওয়া যাবে না বা টি-20 বিশ্বকাপে? তাহলে ভারতের ম্যাচ জিতাবে কি? আইপিএল এখনও বাকি আছে, দেখো এই আইপিএলে বিরাট কোহলি আবার 700+ মেরে দিতে পারে। সুতরাং বিরাট কোহলির অ্যাবিলিটি, বিরাট কোহলির টি-20তে স্কিল, ব্যাটিং স্টাইল, অ্যাভারেজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু না জানিয়ে কিছু কিছু সংস্থা বা কিছু কিছু মিডিয়া রিপোর্ট তারা এমন কেন করে যে বিরাট কোহলির ব্যাটিং স্টাইল বা তার অ্যাভারেজ বা সোলো কন্ডিশনে সে নাকি তেমন খেলতে পারবে না বলে নিউজ করে। এটা সত্যি দুঃখজনক। একজন বিরাট কোহলি ফ্যান হিসেবে, ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে আমরা এটা কখনোই দেখতে চাই না। আমরা কিন্তু বিরাট কোহলিকে দেখতে চাই টি-20 বিশ্বকাপে।